সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। একটি কথা বলেছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেছেন ভারতীয় কোনো নৌযান বাংলাদেশের সীমানায় ঢুকতে পারবে না, মানে বাংলাদেশের সামুদ্রিক সীমানায় ঢুকতে পারবে না। গত 15 বছরে এরকম একটি কথার জন্য জাতি উন্মুখ হয়েছিল। আপনারা নিশ্চয় জানেন, স্বৈরাচারকে প্রলম্বিত করার জন্য গত 15 বছর সরকার ভারতের সেবাদাস হিসেবে কাজ করেছে। তারা ভারতীয় অন্যায় অবিচারের একটি মাত্র প্রতিবাদ করেনি, ট্রু শব্দটি পর্যন্ত করেনি। সীমানার কাটে তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাই বোনদের লাশ, ফেলানির লাশ। অবিচারে, নির্বিচারে, অকাতরে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে সীমান্তে বাংলাদেশি ভাই বোনদের। একটি কথাও তৎকালীন সরকার তাদের বিরুদ্ধে বলেনি। শুধুমাত্র পতাকা মিটিং করে শান্তির সুবাতাস তারা বয়ে দিছে পার্শ্ববর্তী এই দেশকে। কিন্তু সময় হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কথার ধরনও বদলে গেছে। কিছুদিন আগে এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছিলেন যে বিজেপিকে পিঠ দেখাবেন না। বিজেপি যখন পিঠ না দেখায়, কারণ গুলির পরিবর্তে গুলি চালিয়ে যেন তার দাঁত ভাঙ্গা জবাব দেয়, এবং সীমান্তের ইঞ্চি ইঞ্চি মাটি যেন সুরক্ষিত থাকে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত যদি শান্তিতে থাকতে চায়, তারা যদি স্থিতিশীলতা চায়, তাহলে বাংলাদেশে যেন কোনো অরাজকতা সৃষ্টি না করে, বাংলাদেশে যেন কোনো ঝামেলার সৃষ্টি না করে। যদি বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের ঝামেলার সৃষ্টি করে, তাহলে তারাও শান্তিতে থাকতে পারবে না। এখন সৈয়দা রেজওয়ানা হাসান বললেন যে ভারতের কোনো নৌযান বাংলাদেশের সীমান্তে সামুদ্রিক সীমানায় আসতে পারবে না। এটা হচ্ছে এই পরিবর্তনের ফসল, বিপ্লবের ফসল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের অবস্থা। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা স্বাধীন, সার্বভৌম এবং স্বাতন্ত্র। আমাদের যদি অস্থিতিশীল করার পায়তারা করেন, ষড়যন্ত্র করেন, আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। আরেকটি বিষয় হচ্ছে, সীমান্তে গত 20 দিন থেকে সীমান্ত হত্যা কমে গেছে। কিছু হত্যা হয়েছে যারা স্বৈরশাসকের দোসর ছিল এবং পালিয়ে সীমান্ত পার হওয়ার সময় তারা বিএসএফের গুলিতে মারা গেছে। তাছাড়া সাধারণ মানুষ খুব একটা মারা যায়নি। আগে তো প্রতিদিনই ঘুম থেকে উঠলেই পত্রিকার পাতায় চোখ বুলালেই দেখা যেত যে সীমান্তের ওই সীমান্তে 2 জন মারা গেছে, ওই সীমান্তে 1 জন মারা গেছে, ওই সীমান্তে 1 জন মারা গেছে। এটা অনেকটা কমে এসেছে। তো আমরা বলতে চাই, আমরা স্বাধীন, সার্বভৌম এবং স্বাধীন চেতা জাতি হিসাবে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এই ছিল আজকের মতো। সম্মানিত ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।